হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি মায়া, তোমাদের ওয়েলকাম জানাই আমার নতুন একটি ব্লগে। আজ দিনটা হলো সোমবার, বাজে এখন প্রায় সকাল 6টা। ঘুম থেকে উঠে গিয়েছিলাম 5:30টার মধ্যে। ফ্রেশ হয়ে নিচে আসতে আসতে 6টায় বেজে গেল। আর এসেই দেখুন আমি আগে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলাম ভোরের আলোটা দেখতে। জানি না কেন আমার ভোরের আলো দেখতে খুব ভালো লাগে। মনে একটা ফ্রেশনেস চলে আসে, একটা পজিটিভিটি আসে সকালবেলাতে। একদিন আমি গরম জলটা এখানে নিয়ে চলে আসি আর এইখানে বাইরে বসেই খাই। বাট আজকে বসে থাকলে চলবে না, আজ ছেলেটার স্কুল খুলছে। আজ ওর ফার্স্ট ডে অফ স্কুল, ক্লাস 8-এর। স্কুলটা অনেক আগেই খুলে গিয়েছিল, বাট আমরা তখন ইউএসএ এসে পৌঁছাইনি। দেন 3 সপ্তাহ স্কুল হওয়ার পর 3 সপ্তাহ স্কুলটা বন্ধ ছিল। আবার ব্রেকের পর আজ স্কুলটা খুলছে। বাট আমার ছেলের ফার্স্ট ডে অফ স্কুল হলেও পুরো স্কুলের ফার্স্ট ডে নয় আজ। চলুন, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, অনেক তাড়া আছে সকালবেলাতে। মাথাটায় কিছু কাজ করছে না, আজ কি টিফিন দেব, কিভাবে ওঠাবো, কিভাবে স্কুল পৌঁছাবে, অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে আজ। ছেলেটা আমার প্রায় 4.5 মাস পর আবার স্কুল যাবে। সেই যে মার্চ মাসে স্কুল শেষ হয়েছে, তারপরে তো আর স্কুলে ভর্তি করিনি, কারণ আমাদের ইউএসএ আসার ছিল। সেই মার্চ মাস থেকে আজ অগস্ট মাস হয়ে গেল, ঘরেই বসে আছে। জানি না কিভাবে ঘুম থেকে তুলবো ওকে। কাল রাতেই আমি বলে রেখেছিলাম যে অ্যালার্ম লাগিয়ে শুবি, এবার থেকে আমি আর তুলবো না। কিন্তু জানি আমি ও উঠবে না। আমি একটা 6:15 অ্যালার্ম লাগিয়ে রেখেছি, যেই বাজবে ওকে তুলতে যাবো। র্যাপে দেওয়ার জন্য এই লেটিউসটা কাল রাতেই আমি ধুয়ে রেখেছিলাম। চলুন ওর লাঞ্চটা একটু প্রিপেয়ার করতে শুরু করে দিই, তারপরে ওকে তুলতে যাব। দেখতে গেলে আমারও 2 বছর পর এই ডিউটি শুরু হলো, বাচ্চাদের স্কুল পাঠানো। লাস্ট 2 ইয়ার্স আমাকে এইসব কিছুই করতে হয়নি। 2 বছর আগে আমরা ইন্ডিয়া ফিরে যাই, আর ইন্ডিয়াতে আমরা যখন যাই ফার্স্ট ইয়ারেই বাচ্চাদেরকে হস্টেলে দিয়ে দিই, আর মানে বোর্ডিং স্কুলে। আর 1 বছর থাকার পর ওরা আর থাকতে চাইলো না, তখন বাড়ি থেকে স্কুল যাওয়া আসা শুরু করলো। বাট স্টিল ব্রেকফাস্ট আর লাঞ্চটা ওরা স্কুলেই খেত। সেই জন্য আমাকে এই সকালবেলায় এই চিন্তাটা করতে হতো না ওদেরকে স্কুল পাঠাবার আগে। জাস্ট উঠিয়ে দিতাম আর কাপড় জামা পরে একটু জল খেয়ে ওরা চলে যেত, একটা বিস্কুট মুখে দিয়ে। বাট আজ থেকে আবার সেই রেগুলার শিডিউল শুরু হবে। আমারও একটুকু টেনশন হচ্ছে, মানে আগে কি লাঞ্চ দিতাম, কি খেত, এগুলো এই 2 বছরে মনে হচ্ছে মাথা থেকে ওয়াইপড আউট হয়ে গেছে। বাট কিছু না, এই কিছু 2-4 দিন লাগবে অ্যাডজাস্ট হতে। বাট দেন টাইম যে মানে শিডিউল যেরকমই অ্যাডজাস্ট হতে শুরু হয়ে যাবে, সেই রকমই মাথা আরও কাজ করতে শুরু করবে। সেই জন্য 2-4 দিন আমি নিজেকে রিল্যাক্স রাখার জন্য রেডিমেড কিছু খাবার রেখেছি, যাতে আমাকে সকাল সকাল টেনশন না করতে হয়। চলুন আমার নিজের চাটাও বানিয়ে নিই। দুজনেরই চা বানাচ্ছি, আমার আর রজতের। তো ও ঘুম থেকে উঠে চাটা খাবে, তখন আমি আগে খেয়ে নেব। এই সপ্তাহে তো খালি ছেলের স্কুল খুলছে, তাই একটু রিল্যাক্স আছে। নেক্সট উইক থেকে তো আবার মেয়ের স্কুলও খুলে যাবে। দুটোর আবার ডিফারেন্ট টাইম, মেয়ে আগে বেরোবে, আবার আধ ঘন্টা পর ছেলে বেরোবে। দুটো ডিফারেন্ট স্কুল, দুটো ডিফারেন্ট বাস টাইমিং। আর আরেকটা প্রবলেম হচ্ছে, মেয়ে স্কুল বাস অ্যালট হয়নি মেয়ের, কারণ স্কুল বাস এখন ওভার ক্যাপাসিটি চলছে বলে। আমার মেয়ের নতুন অ্যাডমিশন হয়েছে বলে আমার মেয়েকে এখনও বাস দেয়নি। তো যতক্ষণ না বাস পাচ্ছে ততক্ষণ ওকে কারপুল করতে হবে। আর ওর ক্লাস শুরু হবে 7:30টাতে, মানে ওকে 6:45-এ ঘর থেকে বেরিয়ে যেতে হবে। আর ছেলের বাস আসবে 7:30টাতে। তো আমাকে 7:30টা অবধি তো ঘর থাকতেই হবে। তাহলে মেয়েকে পৌঁছাবে কে? মেয়েকে তাহলে রজতকেই পৌঁছাতে হবে। আর ও ঘুম থেকে উঠতে পারে না তাড়াতাড়ি। এবারে নেক্সট উইক থেকে ওকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। দেখা যাক কী হয়, নেক্সট উইকেই বোঝা যাবে। চলুন 6:45 বেজে গেছে, ছেলেটাও নিচে চলে এসছে। ওকে এবারে ওর ব্রেকফাস্টটা দিয়ে দিই আর ওর লাঞ্চটা ফাইনালি প্যাক করে দিই। আর আজকের লাঞ্চে আপনাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে রেডিমেড খাবারই আমি এই 2-4 দিনের জন্য এনে রেখেছি। তো এই কস্কো থেকে চিকেন প্যাটিসটা এনেছিলাম আর টর্টিলাস এনেছিলাম, একটা র্যাপ বানিয়ে দেবো বলে। জানেন তো, ছেলের জন্য এই র্যাপটা আমি বানাচ্ছি যদিও, বাট আইডিয়াটা পুরো ওর। ও র্যাপ স্যান্ডউইচ খেতে এত ভালোবাসে যে ওর আইডিয়া দিয়ে যদি, মানে ও যেভাবে বলে সেইভাবে যদি জিনিসটা বানায় না, খেতেও ভালো হয় দেখেছি। আর আমি বেশি বাইরে র্যাপ স্যান্ডউইচ খাই না বলে, তো আমার এই ভেতরে সস, ফিলিংস এগুলোর আইডিয়াটা একটু কম। তো এভরি টাইম যখন আমি এরকম স্যান্ডউইচ বা র্যাপ বানাই, ছেলেকে অবশ্যই জিজ্ঞেস করি। আর ওর হিসেবে করলে জিনিসটা খুবই ভালো খেতে হয়, মানে নো ডাউট খুব ভালো খেতে হয়। এই দেখুন, র্যাপটার মধ্যে এত বেশি বেশি ভরে ফেলেছি যে রোল করতে অসুবিধে হচ্ছিল। তার উপর আবার অ্যালুমিনিয়াম ফয়েলটা কিনে আনতে ভুলে গেছিলাম। তো এই ক্লিন ফিল্মের উপরেই র্যাপ করে দিচ্ছি মোটামুটি, আর ওকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে খুলবি আর কিভাবে খাবি, তাহলে পড়ে যাবে না আর কি।
আমি এদিকে বোঝাচ্ছিলাম আর ছেলে সমানে বলে যাচ্ছে মামা ডোন্ট ওয়ারি, আই ক্যান ডু ইট। আমি জানি করে নেবে, বাট ওই যে মায়ের মন, একবার বুঝিয়ে দিলাম কীভাবে খুলবি, কীভাবে খাবি, যদি পড়ে যায় আর যদি খেতে না পায় সেই চিন্তা হচ্ছিল আর কি। আজ ফার্স্ট ডে তো ও বললো যে ওকে আজ বাস স্টপে ছেড়ে দেবে, কারণ আমাদের বাস স্টপটা দেখা হয়নি এই নতুন কমিউনিটিতে, তাহলে বাস স্টপটাও দেখা হয়ে যাবে আর ওকে বাস স্টপে ছেড়ে দিয়ে ও অফিস যাবে। তাই ওরও লাঞ্চটা আজ প্যাক করে দিলাম। কিন্তু আজ অসুবিধে হলো যে এখনও রাজাতের লাঞ্চ বক্স কেনা হয়নি, তাই এই প্লাস্টিকের ডিব্বার মধ্যেই ওকেও আজ লাঞ্চ দিয়ে দিলাম। তো আর শুকনো জিনিস ছিল বলে কোনো অসুবিধে হলো না, বাট ইভেনচুয়ালি ও অফিস যখন যেতে শুরু করবে রেগুলারলি, ওর জন্যও একটা লাঞ্চ বক্স কিনতে হবে। আচ্ছা, আমার লাস্ট ব্লগের পর আমি তো কোনোই আপডেট দিইনি। আমরা নতুন ঘরে শিফট করে গেছি আর রেন্টে আছি এখন, আর বাচ্চাদের স্কুলেরও অ্যাডমিশন হয়ে গিয়েছিল এর মধ্যে। আজ তোমার ছেলের ফার্স্ট ডে অফ স্কুল, তো এখনও ফার্নিচার বগেরা কিছু কেনা হয়নি, ধীরে ধীরে কিনবো, অর্ডার দেওয়া আছে, আসছে সব এক এক করে। যেগুলো জরুরি সেগুলো কাজগুলো আগে করছি আমরা, যেমন ঘরটা জরুরি ছিল, তারপর আপনার গাড়িটা জরুরি ছিল, ড্রাইভার্স লাইসেন্স, বাচ্চাদের স্কুল, এগুলো বেশি জরুরি ছিল, কিচেনটা সেট আপ করা। তো ধীরে ধীরে হচ্ছে আর কি, হয়ে যাবে। চলুন ছেলেটাকে বাস স্টপে ছেড়ে দিয়ে আসি। গত কয়েকদিন এতই বৃষ্টি হয়েছে যে আজ বাইরে বেরিয়ে বাইরেটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। ছেলেটা একটা জ্যাকেট পরে এলে ভালো করতো। যাক, আর কিছু করার নেই, কাল থেকে না হয়ে পড়ে যাবে, আজ এরকমই যাক, অলরেডি বাস আসার টাইম হয়ে গেছে। চলুন তাহলে ব্লগটা আজ এখানেই শেষ করি, খুব তাড়াতাড়ি ফিরবো অন্য একটা ব্লগ নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।